আজকে রাইটিং এর ক্লাসে রিপোর্ট রাইটিং আলোচনা করব। কি রাইটিং? রিপোর্ট। 2025 সালের মাধ্যমিকে স্কুল বোর্ডে রিপোর্ট রাইটিং পড়েছিল এবং 2024-এও পড়েছিল। পরপর 2 বছর এই রিপোর্ট রাইটিংটা কিন্তু পরীক্ষায় এসেছিল। আগের বছর আমাদের একটা শিক্ষা দিয়েছে যে রাইটিং কিন্তু রিপিট হতে পারে, সুতরাং তোমাকে আবার যে রিপিট হবে না এমন কোনো নিশ্চয়তা নাই, কিন্তু ধরে নেওয়া যেতে পারে রিপোর্ট পরীক্ষায় আসবে না স্কুল বোর্ডে, কিন্তু মাদ্রাসা বোর্ডে কিন্তু রিপোর্ট তোমাকে রেডি করে যেতে হবে। আমরা রিপোর্টের উপর গুরুত্ব কম দিব, বেশ কয়েকটা বেছে বেছে করে যাব। আজকে এই রিপোর্ট রাইটিং এর উপরে আমরা জানি যে 12 জুন আহমেদাবাদে একটা প্লেন দুর্ঘটনা হয়েছে, তাহলে এটা একটা জ্বলন্ত সমস্যা। তো এই বিষয়ে তোমাকে রিপোর্ট রাইটিং অবশ্যই করে যেতে হবে। শুধু রিপোর্ট রাইটিং নয়, মাধ্যমিকের জন্য আনসিন প্যাসেজের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। স্কুলের টেস্টে বা তোমাদের স্কুলের যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, সেই ইউনিট টেস্টে অথবা তোমাদের টেস্ট পরীক্ষা যে আনসিন আসবে, সে আনসিনে অথবা রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে এই প্লেন ক্র্যাশটা কিন্তু আসতে পারে। এবার তথ্য যে তোমরা যদি খবরটা দেখে থাকো তাহলে এই প্লেন ক্র্যাশের বিষয়ে তোমরা তথ্য জানো। তাহলে সিম্পলি আমরা জানি, যারা আগে 9 ক্লাসে পড়েছো তারা জানো রিপোর্ট কিভাবে লিখতে হয়। তো দেখো, আমরা আজকে রিপোর্ট কিভাবে লিখতে হয় সেটা একবার বলে দিব, কিন্তু আমরা প্লেন দুর্ঘটনা নিয়ে বলবো। আগামী ক্লাসগুলো নিয়ে আমরা অন্য বিষয়ের উপরে ধীরে ধীরে শিখবো। আমাদের যেগুলো মাধ্যমিকের জন্য বেশি দরকারি সেগুলো আমরা আগে করব। এবার লক্ষ্য করো, প্রথমত আমাদের প্লেন ক্র্যাশ। কি প্লেন ছিল? এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ উইথ 242 জন মতো কি ছিল গো? যাত্রী ছিল। এবং আমরা এটাও জানতে পেরেছি যে একজন সারভাইভার ছিল, মানে একজন কি করেছিল? বেঁচে ছিল। হলো? তাহলে এই কথাটা দিয়ে আমরা কি দিব? টাইটেল দিব। এরপরে আমাকে কি লিখতে হবে? বাই এ স্টাফ রিপোর্টার। ছোট হাতের দিতে পারি, বড় হাতের দিতে অসুবিধা নেই। রিপোর্টার বলতে পারলাম। তাহলে টাইটেলটা কি ঘটেছে সেটা আমি লিখবো যে এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ। যদি বাস অ্যাক্সিডেন্ট হতো কি লিখতাম? এ ডেভাস্টেটিং বাস অ্যাক্সিডেন্ট। কতজন মারা গিয়েছে? বললাম ক্লেমস 23। এরকম করে আমাকে লিখতে হতো। আগামী দিনগুলোতে তো তোমাদেরকে পরীক্ষাতে বাই চান্স যদি আসে সেটার জন্য আমি বলে দেব। এবং পড়ে যেতে হবে যে স্যার আগের বছর এসেছিল, এবছর পড়ে গিয়ে কি করব, এরকম মেন্টালিটি থাকলে কিন্তু রাইটিং পারবে না। রাইটিং এ আনকমন আসতে পারে, রিপিট হতে পারে আগের বছর থেকে। ইভেন আগের বছরে যে রাইটিং এসেছে সেম টু সেম হুবহু সেই রাইটিং ও পরীক্ষাতে আসতে পারে। তাই তোমাকে সমস্ত রকম ভাবে প্রিপারেশন রাখতে হবে। সাধারণত আসে না, আমাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে আমি যদি বাই চান্স আসে আমি ওগুলোকে দেখে যাবো, যাতে লিখতে পারি নিজে থেকে। এরপরে কি দিতে হবে গো? আমরা জানি সাধারণত আমরা যেদিন ঘটনা ঘটে তার পরের দিনে নিউজ পেপারে ঘটনাটা পাই। আজকে 14 তারিখ, আজকে নিউজ পেপারে তোমরা পাবা। গতকালকে ছিল, গতকালকে 13 তারিখ ছিল, গতকালকে নিউজ পেপারও তোমরা এটা পাবা। আমি তথ্য তোমার জেনেছি দা টাইমস অফ ইন্ডিয়া থেকে, তারপরে তোমার হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপার থেকে আমি এই এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশের বিষয়ে তথ্য জেনেছি। তোমাদেরকে তথ্যটা রাখতে হবে মাথার মধ্যে, তবে তুমি লিখতে পারবে। তো তোমাদেরকে পরীক্ষাতে পয়েন্ট দেওয়া থাকবে, সে পয়েন্টের ভিত্তিতে তোমরা লিখবা। যে এখন তো আমাদের হাতে পয়েন্ট দেওয়া নাই, পয়েন্ট যদি তোমাদেরকে দিয়ে যদি লিখতে যাই আমাদের ক্লাসের মধ্যে লম্বা হবে। তাই আমরা কি করবো? আমরা তথ্যগুলো জানি, ওই জানা তথ্য থেকে লিখবো। প্রথমে দেখো তাহলে কি লিখবো? কোথা থেকে লিখছি আমরা? রানীনগর থেকে, তাই না? রানীনগর। কত তারিখ লিখছি আমরা? 13 তারিখে লিখি, ঠিক আছে?
13th কি গো জুন 2025 কোলন দিব। কথা তুমি কোথা থেকে লিখছো, কবে লিখছো সেটা তোমাকে লিখতে হবে। পেপারটা কবেকার, আজকে, কিন্তু ডেট কবেকার, কালকে। তুমি গতকালকে ঘটনা আজকে পেপারে থাকছে, তুমি এখানে আজকের ডেটও দিতে পারো, আবার তুমি গত দিনেরও ডেট দিতে পারো। তুমি লিখছো কতদিন, তুমি এখানে কি লিখতে পারো, তুমি এখানে কি লিখতে পারো 12 জুন 2025 লিখতে পারো, কারণ ঘটনাটা কবে ঘটেছে, পেপারে পাবলিশ হয়েছে কবে, আজকে, মানে 13 তারিখে। তুমি লিখছো কত তারিখ, 12 তারিখে, ঘটনা ঘটছে 12 তারিখে, তুমি লিখছো কিন্তু 12 তারিখে। আমি এরকম করেও কিন্তু দুরকম ডেট আমরা দিতে পারি। শুরু করব কিভাবে, মনে রাখতে হবে আমরা যখন একটা লিখবো, মানে তোমার রিপোর্ট লিখবো, তখন প্রথমে আমাকে 3W লিখতে হবে। কি লিখতে হবে, 3W। 3W মানে হোয়াট, হোয়েন, হোয়ার। কি ঘটেছে, কখন ঘটেছে, কোথায় ঘটেছে। কি ঘটেছে গো, এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ, তাহলে কি বলবো, অ্যান এয়ার, অ্যান কি বলবো, লন্ডন বাউন্ড, লন্ডন বাউন্ড মানে কি, লন্ডন গামী, এ লন্ডন বাউন্ড, এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ হয়েছিল, তাই না? কি হয়েছিল, লন্ডনগামী একটা বিমান, তাই না? লন্ডনগামী একটা বিমান ক্র্যাশ হয়েছিল। হ্যালো, উইথ 242, হ্যালো, উইথ আমি 0 বলে 240 প্যাসেঞ্জার্স। 242 জন, কিন্তু 240 প্যাসেঞ্জার্স, 2 জন পাইলট। হ্যালো, 240 প্যাসেঞ্জার্স, তুমি এখানে 242 বলতে পারো, ডেটাতে সমস্যা নেই, লিখতে পেরেছো কিনা সেটা ব্যাপার। তাহলে 240 প্যাসেঞ্জার্স। হ্যালো, a London bound Air India plane crashed with এত প্যাসেঞ্জার্স। কখন, আমি বলবো আফটার, shortly after, shortly after taking off, টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই কি হয়েছিল, এই প্ল্যানটা ক্র্যাশ হয়েছিল। কোথায়, ইন আহমেদাবাদ, আহমেদাবাদ সর্দার বল্লভ ভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এটা হয়েছিল। হ্যালো, কখন, অন Thursday at around, কখন গো, 1:38 PM। বুঝতে পারলাম, বেশি কিছু তথ্য লিখিনি এখানে, 3W লিখেছি মোটের উপরে। দেখো কোথায় হয়েছিল, আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই দুর্ঘটনা ঘটেছিল। এয়ারপোর্টে তো না, এয়ারপোর্ট থেকে যখন ছেড়ে গিয়েছিল, তাই না, শর্টলি আফটার টেকিং অফ ফ্রম, এখানে আমরা লিখবো কি, ফ্রম, যখন এখান থেকে ছেড়ে গিয়েছিল তখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল। সময়টা কখন ছিল, থার্সডে প্রায় 1:38 নাগাদ, তুমি নুনও বলতে পারো, 1 নুন বলতে পারো। হ্যালো, এর এক্স্যাক্টলি কোথায় এটা কি হয়েছিল, ঘটনাটা ঘটেছিল, অ্যাকর্ডিং টু দা অফিসিয়াল রিপোর্ট। এবার দেখো তুমি, এবার এই যে প্লেন ক্র্যাশটা হয়েছে, এই প্লেন ক্র্যাশের বিষয়ে কি লিখবা, কিছু তথ্য দিবা। প্লেন ক্র্যাশে প্লেনের মধ্যে কারা কারা ছিল,
কি কি ঘটনা ঘটেছে এই বিষয়গুলো সম্পর্কে আমরা এখানে বলবো, এক্সাক্ট লোকেশনটা বলবো, এই যে বেঁচে আছে একজন তার বিষয়ে বলবো। তাহলে এক্ষেত্রে এই অ্যাকর্ডিং টু অফিসিয়াল রিপোর্ট বললাম, মানে আমি তো আমার তথ্য অনুযায়ী বলতে পারি না, অফিসিয়াল ডেটা অনুযায়ী কি দেয়ার ওয়ার কতজন ছিল গো 200 রিপোর্ট দেয়ার ওয়ার সেখানে ছিল কতজন 23 প্যাসেঞ্জার্স ছিল, প্যাসেঞ্জার্স কতজন 230 প্যাসেঞ্জার্স। হ্যালো, এখানে আমি একটু হাইফেন দিলাম যে ডেটা দিব যে কে কোথাকার ছিল, মানে আমাদেরকে অল্প ওয়ার্ডে লিখতে হবে। তাহলে কতজন কোথাকার ছিল দেখো 53 ব্রিটিশ ন্যাশনালস, মানে কি 53 ব্রিটিশ ন্যাশনালস মানে 53 জন ব্রিটিশ ছিল, ইংল্যান্ডের বাসিন্দা ছিল। 7 জন কি ছিল পর্তুগিজ ছিল, 7 পর্তুগিজ, 7 পর্তুগিজ ন্যাশনালস, 7 জন ছিল পর্তুগিজ ন্যাশনালস অ্যান্ড অন কানাডিয়ান ন্যাশনাল। এবার দেখো এবার কি হবে, ন্যাশনাল হবে একজন, মানে এরা ছিল, কমা আর কে কে ছিল 2 জন পাইলট, 2 pilots and 10 cabinet crew members. হ্যালো, তাহলে কে কে ছিল এই ঘটনার মধ্যে আমি বলে দিলাম কারা কারা ছিল। 5 মিনিট 5 মিনিট পর তথ্য দিচ্ছি দেখো, 5 মিনিট পর আফটার টেকিং অফ টেক অফ করার 5 মিনিট পরে দ্য প্লেন ক্র্যাশড, প্লেন কি করেছিল ক্র্যাশ করেছিল। কোথায় ক্র্যাশ করেছিল স্পেসিফিক জায়গার নাম বলতে হবে, আহমেদাবাদের একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, ইনটু এ রেসিডেন্সিয়াল কোয়ার্টার্স অফ ডক্টরস, রেসিডেন্সিয়াল কোয়ার্টার্স অফ কি ডক্টরস অফ গভর্নমেন্ট রান কলেজ, অফ গভর্নমেন্ট রান কলেজ নিয়ার মেঘানীনগর ইন কি আহমেদাবাদের মেঘানীনগরের কাছে একটা সরকার চালিত গভর্নমেন্ট যে কলেজ, সে কলেজের রেসিডেন্সিয়াল কোয়ার্টার ডাক্তারদের থাকার যে জায়গা, সেখানে কি হয়েছিল এই প্ল্যানটা ক্র্যাশ করেছিল। সেন্ডিং আপ নির্গমন করে, কি নির্গমন করে গো এ প্লিউম অফ ব্ল্যাক স্মোক, এ প্লিউম অফ ব্ল্যাক স্মোক, সাদা কালো ধোঁয়া নির্গমন করে। যখন দেখো প্লেনটা তখন ক্র্যাশ হয়েছিল, ভিডিওতে দেখা যাচ্ছে যে যখন প্লেন ক্র্যাশ হয়েছিল তখন চারিদিক কি হয়েছিল অন্ধকার হয়েছিল। তো সেই কথাটা এখানে বলার চেষ্টা করলাম। এখানে কিন্তু অনেক বড়, এখানে অনেকগুলো তথ্য এক জায়গায় করা আছে, তোমাদের পরীক্ষার উপযোগী যাতে ছোট হয় সে বিষয়টা আমি বলে দিচ্ছি। আর তোমরা জানো যে প্রত্যেকে যে ঘটনা ঘটছে পাস্টে, তাহলে আমরা সব কিসে লিখছি গো V2-তে। দেখো প্রত্যেকটা, এখানে আমার একটাই সেন্টেন্স একটু বড় করে লিখেছি, এইভাবে রিপোর্ট লিখতে হয়। সিম্পল সেন্টেন্সে লেখা যায়, কিন্তু ভালো রিপোর্ট লিখতে গেলে আমাকে কি করতে হবে, একটা বাক্যের মধ্যে ঠাসে ঢুকে দিতে হবে, যত পারো তথ্য ঢুকাতে হবে। তাহলে আমি কি দেখো 5 মিনিটস আফটার টেকিং অফ প্লেন ক্র্যাশ, সাবজেক্ট ছিল কি প্লেন ক্র্যাশ, এটা ছিল কি সাবজেক্ট।
এবার ভার্ব লিখেছি, লেখার পরে দেখো অনেক বড় তথ্য দিয়ে দিয়েছি, কোথায় তোমাদের পয়েন্টে দেওয়া থাকবে, চিন্তা কোনো ব্যাপার থাকবে না। আচ্ছা, এবার আমরা বলতে পারি কি এটা ছিল বিশ্বের সব থেকে খারাপতম মোস্ট, মানে সব থেকে খারাপতম কি প্লেন অ্যাক্সিডেন্ট। তাহলে আমরা কি বলতে পারি, ইট ইজ দ্য ওর্স্ট, it is the world's worst aviation disaster। এটা কি ছিল, বিশ্বের সব থেকে খারাপতম কি অ্যাভিয়েশন ডিজাস্টার, বিমান দুর্ঘটনা। বললাম। এরপর আমি কি বলতে পারি, অ্যাটলিস্ট, অন্তত পক্ষে কি হয়েছিল, অ্যাটলিস্ট ওয়ান মেল প্যাসেঞ্জার হ্যাড সারভাইভড, কি হয়েছিল, অন্তত একজন কি হয়েছিল এখানে এই অ্যাক্সিডেন্ট থেকে বেঁচেছিল। তাহলে কোথায় ঘটেছিল, কি কখন কোথায় লিখলাম, এবং তার কি করতে হবে, একটা ডেসক্রিপশন দিতে হবে, ঘটনার একটা বিবরণ দিতে হবে। তাহলে 3WD, এটা কিন্তু আমরা 9 এর ক্লাসে বলিনি, আমরা 3W বলেছিলাম। তাহলে এখানে আমাদেরকে একটা ডেসক্রিপশন দিতে হবে যে ঘটনাটা ঘটেছে, নাহলে তোমাদেরকে নাম্বার দিবে না পরীক্ষার হলে 10-এ 10। বুঝতে পারলাম। সকলেই সমস্ত স্যারেরা জানে যে সবাই ফরম্যাট লিখে আসবে, তার জন্য তোমাকে একটু এরকম বড় বড় বাক্য গঠন করে লিখতে হবে। এরপরে কি দিতে হবে, ঘটনা বর্ণনা দিয়েছি, মোটামুটি যতটুকু দেওয়া যায় দিয়েছি, তাই তো। এবার আই উইটনেস কি বলছে সেটা আমরা বলতে পারি, চাইলে না বললেও আমাদের কোনো প্রবলেম নাই, যে এই ঘটনা প্রত্যক্ষ দর্শন যারা করেছে তারা কি বলেছে। এবার আমরা এখানে কি লিখবো, 3W, এখানে বলে দিয়েছে 3RM, 3R মানে কি, রেজাল্ট, রিজন, তবে এর মধ্যে কি আছে, দেওয়া আছে, তাই না। 242 জনকে নিয়ে প্লেন ক্র্যাশ হয়েছিল, মানে সবাই কি হয়েছিল, মারা গিয়েছিল, শুধু একজনই বেঁচেছিল, এখানে লিখে দিই। তাহলে ফলাফল লিখে দেওয়া আছে, রেজাল্ট মানে রিজনটা কি, কারণ এই ট্রেন, এই রেল দুর্ঘটনা, এই ট্রেন দুর্ঘটনা, এই প্লেন ক্র্যাশের কারণটা কি, তাই না। তাহলে এখনো প্লেন ক্র্যাশের কারণ কি জানা যায়নি, জানা গিয়েছে কি। তাহলে আমরা কি বলতে পারি, the reason of this plane crash, জানা যায়নি মানে কি আছে, প্রেজেন্টে আছে ঘটনাটা, আমি তো বলছি এখনো জানা যায়নি, মানে এখন প্রেজেন্টই তো আছে, তাই না। ঘটনা জানা যায়নি মানে কি, প্রেজেন্টে আছে। তাহলে কি লিখবো, প্লেন ক্র্যাশ হ্যাজ মিস্টেরিয়াস টিল নাও, এখনো পর্যন্ত এই প্লেন ক্র্যাশের কারণটা রহস্য, তাই না। এরপরে আমরা লিখবো রিচেকিং, আর একটা আর মানে রিচেকিং, আমি গোটা এর মধ্যে সমস্ত তথ্য লিখেছি কিনা, কখন ঘটেছে, কোথায় ঘটেছে, ঠিক আছে, এবং এর ডেসক্রিপশন দিয়েছি কিনা সেগুলো দেখে নিলাম, রিচেকিং করে নিব, কোথায় বানান ভুল, টেন্স ভুল আছে কিনা লক্ষ্য করে নিব। তারপরে আমি কি লিখবো, এম লিখবো। এম মানে কি, মেজারমেন্ট, মেজার মানে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। তাহলে আমি কি বলবো, পুলিশ, পুলিশ রাস্ট টু দা স্পট, পুলিশ রাস্ট টু দা স্পট, পুলিশ ওই স্পটে পৌঁছেছিল উইদিন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে কি করেছিল, ওই জায়গাতে পৌঁছেছিল। হ্যালো, উইদিন 10 মিনিটস, উইদিন 10
মিনিটস। 10 মিনিটের মধ্যে পুলিশ কি হয়েছিল সেখানে পৌঁছে গিয়েছিল। কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে? ফায়ার ইঞ্জিন যারা থাকবে, আগুন নেভানোর জন্য যারা থাকবে, বা বিভিন্ন জনকে কি করা হবে সেখানে পাঠানো হবে। মাল্টিপল ফায়ার ইঞ্জিনস চলছে কিনা দেখ। মাল্টিপল ফায়ার ইঞ্জিনস, ENGINES ইঞ্জিনস, and multiple fire engines and ambulances, multiple fire engines and ambulances, multiple fire engine মানে একাধিক, তাই না? ফায়ার ইঞ্জিন অর্থাৎ আগুন নেভানোর জন্য যেগুলো যায়, and ambulance were sent to the crash spot. ক্র্যাশ স্পটে কি করা হয়েছিল? পাঠানো হয়েছিল। কিসের জন্য? টু ক্যারি আউট কি ক্যারি আউট করতে গো? রেস্কিউ অপারেশনের জন্য কি করা হয়েছিল? ক্যারি মানে এদিকে পাঠানো হয়েছিল। এই যে এখান থেকে বললাম আমরা তোমার, এই যে পুলিশ থেকে বললাম, এখান থেকে প্রায় একই রকমই হয় অন্যান্য রিপোর্টের ক্ষেত্রে। আর শুরুটা একরকম করে বলতে হয়, যদি এটা প্লেন কাস্টে একটু আলাদা হয়, তাই প্লেন কাস্ট আমি একটু বলে দিচ্ছি। আর টেন্স সবসময় V2 তে লিখতে হয়। দেখো আমি V2 তে লিখেছি। এখানে একবার একটা জায়গাতে আমি লিখেছিলাম হ্যাড সার্ভাইভ, তাই বলেছি, তাই না? কোথায় দেখো অ্যাটলিস্ট অন মেল প্যাসেঞ্জার হ্যাড সার্ভাইভ। তুমি যদি এখানে হ্যাড না বলে শুধু সার্ভাইভ বলতে, তাও হতো যে অ্যাটলিস্ট অন মেল প্যাসেঞ্জার সার্ভাইভ, হ্যাড না বললেও হতো। আমি বলেছি সবসময় আমি কিসে লিখবো? পাস্টে লিখবো। পাস্ট মানে V2 তে লিখবো, আর না হলে আমি কিসে লিখবো গো? হ্যাড প্লাস V3 তে লিখবো। আর যে ঘটনাগুলো প্রেজেন্টের মধ্যে সীমাবদ্ধ আছে সেটা আমি হ্যাভ বিন বা হ্যাজ বিন বা হ্যাড হ্যাজে লিখবো। আচ্ছা, এনডিআরএফ কি তো ই করেছিল? এনডিআরএফ মানে হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স। তাহলে এনডিআরএফ হ্যাজ কনফার্ম, এবার কি লিখলাম বলতো? হ্যাজ লিখলাম, তাই না? কেন? কারণ জানানো হচ্ছে বর্তমানে যে এনডিআরএফ হ্যাজ কনফার্ম, এনডিআরএফ নিশ্চিত করেছে। কি নিশ্চিত করেছে? that 3 teams from Gandhinagar NDRF has confirmed that NDRF কনফার্ম করেছে যে 3টে টিম কি করা হয়েছে, গান্ধীনগর থেকে 3টে টিম কি করা হয়েছে? হ্যাজ 3 টিম, তাহলে হ্যাভ বিন কি? ডেপ্লয়েড মানে কি? নিযুক্ত করা হয়েছে। এরপরে আমাদের এই সাইট কে যাবে? আমরা বলতে পারি যে আওয়ার ইউনিয়ন মিনিস্টার কে? ইউনিয়ন মিনিস্টার নাম কি? অমিত শাহ। আওয়ার ইউনিয়ন মিনিস্টার অমিত শাহ কি করেছিল? অমিত শাহ ভিজিটেড পরিদর্শন করেছিল। কোন টেন্স হয়ে যাচ্ছে? পাস্টে। তাহলে ভিজিটেড দা ক্র্যাশ সাইট, দুর্ঘটনার স্থানটাকে কি করেছিল? পরিদর্শন করেছিল। and told the reporters এবং রিপোর্টারদেরকে কি করেছিল? জানিয়েছিল। কি জানিয়েছিল? that কি জানিয়েছিল গো? ডেথ toll would be declared by BGCA। কি বললাম? যে and told the reporters that death toll would be declared
ডিক্লেয়ার্ড মানে ডেথ টোল, মৃতের সংখ্যাটা উড বি ডিক্লেয়ার্ড ঘোষণা করা হবে বাই ডিজিসিএ। ডিজিসিএ মানে হচ্ছে এই যে প্লেন যে অথরিটি হয় তাদেরকে বলা হয় ডিজিসিএ। তো প্লেন অথরিটি কি করবে? এটা বর্ণনা করবে। কখন? ফলোইং ডিএনএ এক্সামিনেশন অ্যান্ড, এরপর থেকে আমি পরে পরে বলছি, তোমরা এটুকু তুলে নাও, তারপরে আমি পরে বলছি। 2 লাইন লিখতে হবে। আর এখানে আমরা দুটো জায়গায় বানান ভুল করেছিলাম, তখন বলেছিলাম লেখার সময়, আর যে ক্র্যাশ এই বানানটা আমরা ভুল বলে মানে লেখার সময় মিস আউট হয়েছিল, এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আমরা এলটা দিয়েছিলাম না, এটা তোমরা ঠিক করে নেবে। আমি উপরে 3 লাইন মিশিয়ে দিলাম, বাকিটুকু লিখি, তারপরে তোমরা আবার পুরোটা লিখবা। এবার দেখো কি বলেছি, and এখান থেকে এই দেখো এখান থেকে কন্টিনিউ হবে, ঠিক আছে? এখানে আমার জায়গা নেই তাই আমি উপরে লিখছি, and identification of the passengers, প্যাসেঞ্জার্স এর আইডেন্টিফিকেশন হওয়ার পরে তাদের ডিএনএ টেস্ট এবং প্যাসেঞ্জারদের আইডেন্টিফিকেশন পাওয়ার পরে কতজন মারা গিয়েছে সেটা জানানো হবে। ফুল স্টপ। একটা বড় দুর্ঘটনা মানে আমাদের প্রধানমন্ত্রী কি বলেছে, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমি কি লিখবো যে আওয়ার পিএম মোদি, শর্টকাটে লিখছি সেড, কি বলেছিল? কি বলেছিল? এই কথাটা মোদির কথা, কোর্টের মধ্যে লিখতে হবে। দা ট্র্যাজেডি হ্যাজ স্টান্ড and saddened us, আমাদেরকে কি করেছে? অবাক এবং শোকাহত করেছে। It is heartbreaking, it is heartbreaking beyond words, মানে কি বলতে চেয়েছে? ইট ইজ হার্ট ব্রেকিং বিয়ন্ড ওয়ার্ডস, মানে এটা হৃদয় বিদারক, যা বিয়ন্ড ওয়ার্ডস মানে হচ্ছে যা বর্ণনার বাইরে, বর্ণনাতীত, সেটা বর্ণনা করে বলা সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, আমি আজকে যে রিপোর্টটা লিখলাম এই রিপোর্টটা আগামী দিনে তোমাকে কিভাবে হেল্প করবে সেটা ভালো করে বুঝো, লেখা বন্ধ করে দিই। প্রথমত কি 3টে ডাব্লু, কি, কখন, কোথায়, এটা প্রথমে লিখবো। তারপরে আমি ছোট্ট ভাবে বর্ণনা দেবো, ডেসক্রিপশন লিখবো কিসের? ইনসিডেন্টাল। তারপরে আমি রিজন লিখবো, ঘটনার কারণ কি, যদি জানা যায় লিখবো, জানা না গেলে আমি বলে দিয়েছি লাইনটা কি, এখানে লাইনটা বলে দিয়েছিলাম তাই না? দেখো, রিজন অফ দিস প্লেন ক্র্যাশ, তাহলে রিজন অফ দিস ট্রেন অ্যাক্সিডেন্ট, রিজন অফ দিস বাস অ্যাক্সিডেন্ট, রিজন অফ দিস বোট ক্যাপসাইজড, রিজন অফ দিস ফায়ার অ্যাক্সিডেন্ট হ্যাজ বিন মিস্টেরিয়াস till now, এখনো পর্যন্ত রহস্য, বা বলতে পারো হ্যাজ ইয়েট টু রিলিজড বাই দ্য অথরিটিজ, বা আমি বলতে পারি আমরা এটা জানতে পারিনি। আচ্ছা, এরপরে রেজাল্টে কতজন মারা গিয়েছিল, কি ব্যাপার, এগুলো সমাচার, এগুলো আমরা আগামী ক্লাসে যখন পড়বো তখন শিখবো। আর মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে যে ধরনের আসে সে ধরনের আমরা শিখবো। এরপরে এখান থেকে দেখো কি লিখেছি, দেখো এই পুলিশ রাশ টু দ্য স্পট উইদিন 10 মিনিটস, এটা যে কোনো রিপোর্টে তুমি লিখতে পারবা। 10 মিনিটসের জায়গায় তুমি আফটার 1 আওয়ার, আফটার 2 আওয়ার, আফটার 13 মিনিটস তুমি লিখতে পারো। এরপরে কি মাল্টিপল ফায়ার ইঞ্জিনস, আগুন লেগে যাওয়ার ব্যাপার হলে ফায়ার ইঞ্জিন যাবে, অর্থাৎ কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল এগুলো আমি তোমাদেরকে লিখে দিব, ফিক্স লাইন কিছু। এরপরে এই যে আওয়ার ইউনিয়ন মিনিস্টার কে কি বলেছে, আওয়ার ইউনিয়ন মিনিস্টার অমিত শাহ কি বলেছিল সেটা লিখেছি, আর আমাদের নরেন্দ্র মোদী কি বলেছে সেটা লিখেছি, সেটা কোর্টের মধ্যে লিখেছি। এবার এটা যে কোনো ট্রেন ট্র্যাজেডি বলো বা যাই বলো না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, লিখে আমরা শেষ করতে পারি। যে কোনো কিছুর ক্ষেত্রে, যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যেখানে অনেকজন মানুষ মারা গিয়েছে এরকম হলে আমরা এটা লিখে শেষ করতে পারি। যদি স্টেট ঘটনা হয়, রাজ্যের ঘটনা হয়, সেখানে আমি কি লিখে দেবো, আওয়ার সিএম মমতা ব্যানার্জি দিয়ে যা বলেছিল সেম আমরা লিখে দিতে পারি।
এইভাবে তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে। এই প্লেন ক্র্যাশের রিপোর্টটা আগামী ক্লাসে তোমরা পড়ে এসো, নিজে লিখতে হবে। একটা ফরম্যাট তোমাদেরকে বলে দেবো, সেই অনুযায়ী লিখতে হবে। এখানে যেটা বললাম, যদি কারো কোনো প্রবলেম থাকে, বাড়তে গিয়ে পড়তে গিয়ে বুঝতে অসুবিধা হয়, আমাকে জানাবো আগামী ক্লাসে। আর আমি তোমাদেরকে এইরকমই একটা পয়েন্ট তোমাদেরকে আমি দিব আগামী ক্লাসে। প্লেন ক্র্যাশের উপরে আমি একটা পয়েন্ট দিব, সেই পয়েন্ট এবার তোমাকে আমাকে লিখে দেখাতে হবে। এখানে বুঝতে পারলাম? নিজেকে লিখে দেখাতে হবে আমি প্লেন ক্র্যাশের উপরে পয়েন্ট দিব এর পরের ক্লাসে, সেটাও তোমাকে লিখে দেখাতে হবে টিউশনে বসেই। বুঝতে পারলাম কথা? কারো অসুবিধা আছে বুঝতে? এবার আগেটুকু তুলে নাও।